আসসালামু আলাইকুম গাইস, পল্লীকন্যা মনের সুন্দরী চ্যানেলে সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিছু কথা শেয়ার করতে আসছি এবং গান শোনাতে আসছি আজকে আপনাদেরকে। আসলে পল্লীকন্যা মনের সুন্দরী চ্যানেলটি অনেকেই আপনারা মনে হয় চিনেন না। তো ইদানিং একটু ভিউজ কমে যাচ্ছে। আর আগে যেমন দর্শক শ্রোতাদের মাঝে আপনাদেরকে বিনোদন দিয়েছি, গান শোনাইছি, কিন্তু আসলে এখন ওই সময়টা খুব একটা পাওয়া যাচ্ছে না। কারণ দেশের পরিস্থিতিটা খুবই খারাপ। যে কোনো জায়গায় গিয়ে যে কোনোভাবে ভিডিও বানাতে পারতেছি না। আপনাদেরকে আসলে ভালোভাবে বিনোদন আগের মতো দিতে পারতেছি না। যার কারণে আসলে চ্যানেলের অনেকটা ভিউজও কমে আসছে। তো এখন কি করব? চাইলাম যে ঘরে বসেই একটু দর্শকের সাথে কথা বলি, গান শুনে মনের কথাগুলো একটু শেয়ার করি। তো দর্শক শ্রোতাবিন্দু, আপনাদেরকে বলি যে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে আমার বাড়ি কোথায়, কোন জেলায়। তো ঠিক আছে, আমার বাড়ি হচ্ছে পাবনা জেলা। জি, পাবনা জেলা সাতিয়া থানা এবং খিদির গ্রামে আমার বাড়ি। তো আপনারা অনেকেই আমার বিয়ের গীত শোনেন, বিচ্ছেদ গান শুনেছেন, আরও অনেক অনেক ধরনের গান কিন্তু শুনেছেন। তো সবাই কিন্তু আমাকে আসলে ভালো চোখে দেখেন এবং সাপোর্ট করেন। তো আপনারা অনেকেই বলতেছেন যে ময়না আপু, আসলে ভিউজ আগের চেয়ে অনেকটাই কমে গেছে, কেন ভিউজ হচ্ছে না? তো আসলে আমাদের সর্বপ্রথম ভিডিওতে ছিল হাজারো হাজারো দর্শকের মধ্যে, তাই না? তো আমরা যখন দর্শকের মধ্যে পাবলিক প্লেসে যখন আমরা ভিডিও করেছি, তখন কিন্তু আমাদের ভিডিওর কিন্তু অনেক ভিউজ ছিল। কারণ পাবলিক প্লেসে যাওয়া মানে অনেকটাই আনন্দ, বিনোদন সবাই মিলে। আর এখন তো আমরা তো সকলে তো একটু বিনোদন দেখতে চাই, তাই না? আসলে হাজারো হাজারো দর্শক যখন আমাদের পাশে, তো সেই সময় হাজারো হাজারো দর্শক আমাদের পাশে কিন্তু ছিল। আর অনেক অনেক আনন্দ উল্লাস হতো। কিন্তু এখন সেই সময়টা আর নেই। কারণ যে কোনো জায়গায় গিয়ে কিন্তু আমরা ভিডিও বানাতে পারছি না, ভিডিও দিতে পারতেছি না। তো তারপরে আপনার আমার মনে সুন্দরী চ্যানেলটিতে আসলে ভিউজ আছে, মানে একটু বিয়ের গীত যেটা সেটা দেওয়া হচ্ছে। কিন্তু আমার MS গান বাজনা চ্যানেলটি, মনের সুন্দরী চ্যানেল, পল্লীকন্যা মনের সুন্দরী চ্যানেল, তো ফেসবুক পেজ আছে, সব মিলিয়ে আসলে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা সবাই এই চ্যানেলগুলো আপনারা দেখবেন। আর বিশেষ করে আপনাদেরকে আজকে আমি খালি কণ্ঠে গান শোনাবো। কারণ খুব খুব বৃষ্টি হচ্ছে, সময় সংকট, ভিডিও বানাতে পারতেছি না। তো চাইলাম যে যেহেতু সর্বপ্রথমে আমাদের চ্যানেলে আমরা কিন্তু খালি কণ্ঠের গান দিয়ে চ্যানেল উঠিয়েছিলাম, তো আমি মনে করি সেরকমভাবেই আবার আপনাদের মাঝে সমস্ত কিছু ফিরিয়ে আনবো, খালি কণ্ঠের গান আপনাদেরকে শোনাবো। আসলে কি করব, আমরা তো গানের জগতের মানুষ। এই জগতে যেহেতু আমরা আছি, আসলে গান ছাড়া থাকতে পারি না। আর বিশেষ করে দর্শক শ্রোতাদের কথা কিন্তু বেশি বেশি মনে পড়ে। তাদেরকে ছাড়া কিন্তু থাকতে পারতেছি না। তো তাই ভাবলাম যে ঘরে বসেই একটা গান বলি, দর্শকদেরকে শোনাই। আসলে চারিদিকে এখন খুবই বৃষ্টি বৃষ্টি, আষাঢ় শ্রাবণ মাস, খুবই বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে ভিডিও বানাতে যাইতে পারতেছি না, ভালো একটা প্লেস পাইতেছি না। এখন কি করব, এইভাবে আপনাদেরকে গান শোনাবো। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও কিন্তু দেখাতে আসবো। আমাদের যে খিদির গ্রামের মাঠের মধ্যে গিয়ে আপনাদেরকে গান শোনাবো। খুব খুব সুন্দর ক্ষেত খামার হয়েছে ইনশাল্লাহ। তো এখন বৃষ্টির জন্য আসলে যাওয়া হচ্ছে না মাঠের মধ্যে। তো আজকে ঘরে বসেই আমি আপনাদেরকে একটা গান শোনাবো। আর বিশেষ করে আমার মাঝে মাঝে মনে হয়, আর আমার কিন্তু মনে হয় একবারে গান ছেড়ে দিই, কিন্তু আবার গান ছেড়ে দিতে চাই, আবার কিন্তু পারি না। কারণ গান ছাড়া থাকতে পারি না। তো কি করব, এখন ঘরে বসে যদি খালি কণ্ঠ গান দিতে হয়, তাও আমাকে কিন্তু দিতে হচ্ছে। তো আজকে আর মাঠের মধ্যে যাইতে পারি নাই। আমি এই রুমের মধ্যে বসে আপনাদেরকে গান শোনাচ্ছি। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখন বর্তমানে শিল্পীদেরও যে অবস্থা, আপনারা অনেকেই বলতে আছেন যে ময়না আপু শিল্পী নিয়ে আসেন, নতুন নতুন শিল্পী নিয়ে এসে কাজ করান। আসলে কি বলবো যে শিল্পীদের মধ্যে এত রাজনীতি চলতেছে যেটা বলার বাহিরে। সেটা এখন কোনোভাবেই শিল্পী আনা চলতেছে না। আসলে আমরা গান করতে চ্যানেলে আসি অনেকেই,
কিন্তু গান করতে এসে অনেক ধরনের অভিনয় করে যাচ্ছি, মানে যে যেমন পারতেছি তেমনটাই করে যাচ্ছি। আসলে দেখা দেখিতে অনেকটাই কিন্তু মানুষ নষ্ট হয়ে যাচ্ছে আমরা। আর বিশেষ করে আমাদের যখন প্রথম রিয়ামণি আমি গান করতাম, আপনারা তো সকলেই দেখছেন যে আসলে শুধু গান আর গান হতো, কিন্তু এখন তো আর মানুষ গান শোনে না, গান দেখতেছে না। তো কিছু কিছু শিল্পীরা এসেছে, এরা তো মানে 2-4টা গান শিখলে তো আর শিল্পী হওয়া যায় না। তো তারা কিন্তু আসলে সবাই মিলে অনেক বিনোদন দিচ্ছে, এবং এক চ্যানেলে পেমেন্ট একরকম নেয়, আর এক চ্যানেলে গিয়ে আর এক রকম নেয়, আর বিভিন্ন ধরনের কথার সৃষ্টি হয় এবং অনেক অনেক ধরনের সমস্যা হচ্ছে। এই জন্য নতুন কোনো শিল্পী কিন্তু আনা যাচ্ছে না। তো এই জন্য একা একাই চ্যানেলটা চালাতে আমি খুব হিমশিম খেয়ে যাচ্ছি। আর শিল্পীদেরকে নিয়ে আসার পরেও শিল্পীরা এখন খুব চালাক হয়ে গেছে, জানেন, অনেক অনেক চালাক হয়ে গেছে। মানে সবাই চ্যানেল করেছে, সবাই চ্যানেল করেছে, দেখা যাচ্ছে যে যার যার মতো শেষে। আর আর বিশেষ করে কিন্তু অনেকটাই রাজনীতি শুরু হয়ে গেছে। এখন সেই সময়টা আর নেই, এখন একা একাই গান করতে হবে, একা একাই আপনাদের সঙ্গে কথা বলতে হবে, এভাবেই কিন্তু চলতে হবে। আর আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি গান গেয়েই যাব, আপনারা পাশে না থাকলে পরে তো আর সম্ভব হচ্ছে না। আমি আপনাদেরকে আরও নতুন নতুন গান শোনাবো মাঠের মধ্যে গিয়ে, কিন্তু অনেক বৃষ্টির কারণে যাইতে পারতেছি না। একটা গান শোনাবো এই মুহূর্তে, সবাই পাশে থাকুন। বুঝে গেছি ভালোবাসা মনের দামে মিলে না, বুঝে গেছি ভালোবাসা মনের দামে মিলে না, প্রেম করিলে সইতে হবে যন্ত্রণা, প্রেম করিলে সইতে হবে যন্ত্রণা। বুঝে গেছি ভালোবাসা মনের দামে মিলে না, বুঝে গেছি ভালোবাসা মনের দামে মিলে না, প্রেম করিলে সইতে হবে যন্ত্রণা, আরে প্রেম করিলে সইতে হবে যন্ত্রণা। প্রেম আগুনে পুইরাছে যারা, জিয়ান্তে ময়রাছে ভাবে বাইরে তারা, প্রেম আগুনে পুইরাছে যারা, জিয়ান্তে ময়রাছে বাইরে ভাবে তারা, দুঃখ থাকে সারা জীবনে মনে শান্তি মিলে না, দুঃখ থাকে সারা জীবনে মনে শান্তি মিলে না, প্রেম করিলে সইতে হবে যন্ত্রণা, আবার প্রেম করিলে সইতে হবে, প্রেম করিলে সইতে হবে যন্ত্রণা। প্রেম রোগে ধইরাছে যারে, ডাক্তারে না কবু রোগ সারাইতে পারে, প্রেম আগুনে অন্তর পুরে পাগল পুরায় ঠিকানা, আবার প্রেম আগুনে অন্তর পুরে পাগল পুরায় ঠিকানা, প্রেম করিলে সইতে হবে যন্ত্রণা, আবার প্রেম করিলে সইতে হবে যন্ত্রণা। খুঁজতে গিয়ে প্রেমের তরি কত জন গেল এই ভবেতে মরি, খাইরুল ইসলাম দেশানে তরি প্রেমের ধারা বুঝলো না, এই ময়না দেশানে তরি প্রেমের ধারা বুঝলো না, প্রেম করিলে সইতে হবে যন্ত্রণা, আবার প্রেম করিলে সইতে হবে যন্ত্রণা। বুঝে গেছি ভালোবাসা মনের দামে মিলে না, প্রেম করিলে সইতে হবে যন্ত্রণা। সবাই পল্লীকন্যা মনের সুন্দরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে ইনশাল্লাহ আসবো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।